অযোধ্যায় তরুণ পথে বাংলার টেরাকোটার কাজ, প্রবেশদ্বার ধরম পথে থাকছে কৃষ্ণনগরের শিল্পীদের শিল্পকলা। দশক ধরে তাঁবুতলায় চলেছিল পূজার্চনা। এবার গোটা বিশ্বে ভারতীয় স্থাপত্যকলার অনন্য মন্দিরে স্থান পাবে রামলালার মন্দির। কত বিতর্ক ও জল্পনা, সবের অবসান আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত এবং চর্চিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। স্থাপত্য শিল্পখচিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনই। সেজে উঠেছে রামনগরী। মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। অযোধ্যার রাম মন্দিরে বেশ কিছু টেরাকোটার কাজও যাচ্ছে নদিয়ার কৃষ্ণনগর থেকে। প্রবেশদ্বারের শোভা পাবে কৃষ্ণনগরের শিল্পীদের শিল্পকলা। এ বাংলা থেকে যাচ্ছে কিছু মুরালের কাজ, অর্থাৎ রাম মন্দিরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের রাস্তাতে থাকছে বিভিন্ন রকম মুরাল, যা কৃষ্ণনগরের স্থাপত্য শিল্পকলা তা ফুটে উঠবে রাম মন্দিরের দরজায়। অযোধ্যার মন্দিরে প্রবেশ পথ নাম দেওয়া হয়েছে ধর্মপথ। সেই ধর্মপথেই থাকবে 100টি স্তম্ভ, যার মধ্যে 200টি রামায়ণের টেরাকোটার মুরাল বসানো হবে। 200টি মুরালের মধ্যে 100টির বরাত পেয়েছেন কৃষ্ণনগরের টেরাকোটা শিল্পী বিশ্বজিৎ মজুমদার। গত 25 বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। পড়াশোনা শেষ করেই মূলত শখের বশেই এই শিল্পকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, কিন্তু তার শিল্পকলার বিশ্বজোড়া খ্যাতি। আমরা রাম মন্দিরে করছি, রাম মন্দিরের মূল প্রবেশ পথ, সেই পথটির নাম হচ্ছে ধরমপথ। সেই ধরমপথের দুধারে খুব সুন্দরভাবে 200টি মুরাল দিয়ে সাজানো হচ্ছে, যার মধ্যে তারা 100টি টেরাকোটা কাজ আমাদেরকে সিলেক্ট করেছেন দেওয়ার জন্য। আমারই যে সহশিল্পীরা এখানেও রয়েছে, ওখানেও রয়েছে, তারা ওখানে গিয়ে সেটিং করছে। ওই যে পেডেস্ট্রিয়ান প্লাজা এন্ট্রান্সে পুরোপুরি সাজানো হবে পার্মানেন্ট। আমাদের মনিটর করছে, আমাদেরকে প্রতিনিয়ত ফটো পাঠানো হচ্ছে, তারা ড্রয়িং পাঠাচ্ছে, আমরা কাজটা করেই সাথে সাথে আমরা তাদেরকে ছবি পাঠিয়ে দিচ্ছি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। মূলত অযোধ্যার রাম মন্দিরের কর্মকর্তারা দেশের বিখ্যাত শিল্পীদের খোঁজ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেই এই বরাত পান। সেপ্টেম্বর মাসে বরাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মূলত কাজ শুরু হয়ে যায় এই মুরাল বানানোর। কৃষ্ণনগরে বেলডাঙ্গা মতি সুন্দরীতে রয়েছে শিল্পীর কারখানা। 17 জন কর্মচারী এবং অযোধ্যার রাম মন্দিরে 14 জন কর্মচারী আপাতত দিন রাত এক করে কাজ করে চলেছেন এই টেরাকোটার মুরালের। খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এরকম একটা ঐতিহাসিক জায়গায় আমার কাজ থাকবে, এটা তো গর্বের বিষয়। শুধু আমার নয়, আমার সহকর্মী থেকে শুরু করে আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের ভালো লাগছে। বহু প্রতীক্ষিত এবং চর্চিত অযোধ্যার রাম মন্দিরে যে কৃষ্ণনগরের ছোঁয়া লাগতে চলেছে আপাতত, তাতেই গর্বিত সকল নদিয়াবাসী। এখন দেখার কত তাড়াতাড়ি এই কাজ সমাপ্ত ঘটে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।